নামাজি হলো পাঁচ প্রকার। কয় প্রকার? পাঁচ প্রকার। নামাজি হলো পাঁচ প্রকার। এই পাঁচ প্রকার নামাজির পাঁচ প্রকার ফলাফল। পাঁচ প্রকার নামাজির পাঁচ প্রকার ফলাফল। একটা ব্যক্তির নামাজ তাকে গুনাহের কাজ থেকে কেন বিরত রাখে না, এটা বুঝতে হলে এই পাঁচ প্রকার নামাজি সম্পর্কে জানুন আজকে। এক নাম্বার নামাজি হলো শাস্তিপ্রাপ্ত নামাজি। দুই নাম্বার নামাজি হলো ধমকপ্রাপ্ত নামাজি। তিন নাম্বার নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। চার নাম্বার নামাজি হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। পাঁচ নাম্বার নামাজি হলো নৈকট্যপ্রাপ্ত নামাজি। এই মোট পাঁচ প্রকার নামাজি সংক্ষেপে ব্যাখ্যা বলতেছি। এক নাম্বার নামাজি বলছি যারা শাস্তিপ্রাপ্ত নামাজি। এদের উদাহরণ হলো এরা মাঝে মধ্যে মসজিদে আগমন করে, সালাত আদায় করে, কিন্তু সালাতের মধ্যে তাদের মন থাকে না, তাদের কল্প থাকে না, কল্পটা চলে যায় দুনিয়ার অন্য কাজের মধ্যে। আবার কিছুদিন পরে দেখবেন মসজিদে তার কোনো আনাগোনা নাই। মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে হেরে যায়, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে হেরে যায়, খোঁজ পাওয়া যায় না। এই হলো এক নম্বর নামাজি। আর যখন আসে তখন নামাজে মন থাকে না, যখন আসে তখন নামাজে মন থাকে না। এক নম্বর নামাজি। এরা হলো শাস্তিপ্রাপ্ত নামাজি, এরা জাহান্নামে যাবে। দুই নম্বর নামাজি হলো ধমকপ্রাপ্ত নামাজি। যারা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, কিন্তু তারা যখন সালাতে দাঁড়ায় তখন সালাতে তাদের অন্তরটা থাকে দুনিয়ার কাজে, সালাতে অন্তরটা থাকে দুনিয়ার কাজকর্মের মধ্যে লিপ্ত হয়। অন্তরে অন্তরে চিন্তা করে, এই তো দোকান ছেড়ে নামাজটা পড়তে এসেছি, না জানি দোকান থেকে কেউ কোনো জিনিস নিয়ে যায় নাকি। যখন নামাজে দাঁড়ায় তখন মনে হয়ে যায় গরুর তো দুধ দিয়েছি, দুধ ধোয়ানো শেষ, গরুর দুধটা তো বিক্রি করার জন্য যাওয়া লাগবে। এখানে যদি জোহরের নামাজটা দেরি করে পড়ি, চার মাথায় গিয়ে ভালো দামে বিক্রি করতে পারবো না, কারণ চার মাথায় জোহরের নামাজ শেষ হতে না হতে দুধের বাজার সেই রকম জড়সড় হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দুধের বাজারে চিন্তা করে নামাজ নষ্ট করে। অনেকে আবার অফিস ছেড়ে নামাজ পড়তে আসে, নামাজ পড়তে এসে অফিসের মধ্যে যে কাজগুলো তার অসমাপ্ত থেকে যায়, এই কাজগুলো স্মরণ শয়তান নামাজের মধ্যেই করে দেয়, আর সেও নামাজের মধ্যে ওগুলোর চিন্তা ফিকির করে। অনেকে নামাজের মধ্যে দোকানের হিসাব নিকাশ মিলায়, জানেননি? একবার ইমাম সাহেব এশার নামাজ 4 রাকাতের জায়গা 3 রাকাত পড়িয়েছে। নামাজের মধ্যে কেউ কোনো লোকমা দেয়নি, নামাজ শেষ হয়ে গেছে। একজন মুসল্লি বলতেছে যে হুজুর, আজকে আপনি এশার নামাজ পড়িয়েছেন 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। এটা নামাজের শেষে বলতেছে। তখন ইমাম সাহেব বলতেছে, আমি নামাজ 3 রাকাত পড়িয়েছি, কেউ আমাকে লোকমা দিল না, তুমি কেমনে বুঝলা? তখন ওই ব্যক্তি জবাবে বলতেছে, আমি প্রত্যেক দিন এশার নামাজে আমার 4টি দোকানের হিসাব মিলাই, কিন্তু আজকে যখন আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছি আমার 3টি দোকানের হিসাব কেবল মেলানো হয়েছে। এর মধ্যে আপনি সালামটা ফিরিয়ে দিয়েছেন, বুঝতে পারলাম আর একটা বাকি আছে। মানে এশার নামাজ 4 রাকাত, দোকান কয়টা? 4টা। এশার নামাজ 4 রাকাত, দোকানও 4টা, হিসাব মিলিয়েছে 3টা, আর একটা বাকি আছে। এর মধ্যে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিছে, বাটা ধরে ফেলছে যে না, ইমাম সাহেব আর 1 রাকাত আছে। এই নামাজ দিয়ে পরকালে নাজাত পাওয়া যাবে? এই নামাজ কি আমাকে পরকালে পুরস্কার দিবে? দিবে না। তৃতীয় প্রকারের নামাজি হলো যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত। এরা যখন সালাতে দাঁড়ায় তখন তাদের অন্তরটা সালাতের মধ্যেই থাকে। মাঝে মধ্যে ইবলিস শয়তান এসে সালাতের মধ্য থেকে তার মনটা অন্য কাজের দিকে নিয়ে যায়। তখন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বুঝতে পেরে আবারও মনটাকে সালাতের মধ্যে দাঁড় করিয়ে দেয়। একটু পরে আবারও ইবলিস এসে তার মনটা দুনিয়াবি কাজের মধ্যে নিয়ে যায়।
সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির স্মরণ হওয়া মাত্র আবারও তার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে, না না, আমি যেন রবের সামনে দাঁড়িয়ে রয়েছি, রবের সামনে দাঁড়িয়ে তো দুনিয়ার চিন্তা করা যাবে নাকি? যাবে? যাবে না। আপনারা যখন কোনো এসিডিসির সামনে দাঁড়ান, যখন কোনো স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ান, যখন কোনো ভদ্র ব্যক্তিদের সামনে দাঁড়ান, তখন আপনি যেমন নড়াচড়া করেন না, মনটাকে অন্যদিকে নিয়ে যান না, বরং তার দিকেই নিবদ্ধ থাকে, ঠিক তেমনি ভাবে এই তৃতীয় প্রকার নামাজি, সে তার মনটাকে সবসময় নামাজের মধ্যে রাখার চেষ্টা করে। যদিও বা কখনো শয়তান তার মনটা অন্য জায়গায় নিয়ে যায়, সঙ্গে সঙ্গে আবারও সে শয়তানের সঙ্গে জিহাদ ঘোষণা করে তার মনটা নামাজের মধ্যে নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এই প্রকার নামাজই হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকার নামাজির সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই প্রকার নামাজই হলো গুনাহের কাজ থেকে বিরত থাকতে পারে। এদের নামাজটাই, এদের সালাতটাই তাদেরকে যাবতীয় পাপাচার থেকে, গুনাহের কাজ থেকে বিরত রাখে। আর পূর্বে যে দুই প্রকার নামাজের কথা বলেছি, এক নাম্বার শাস্তিপ্রাপ্ত নামাজি, দুই নাম্বার ধমকপ্রাপ্ত নামাজি, এদের নামাজগুলো মূলত তাদেরকে গুনাহের কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখে না। এবং এদের ফলাফল হলো, প্রথম প্রকার নামাজি এরা শাস্তি পাবে, জাহান্নামে যাবে। দ্বিতীয় প্রকার নামাজি এরা ধমকপ্রাপ্ত নামাজি, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভর্ৎসনা করবেন, তাদেরকে ধমক দেবেন। আল্লাহ তাআলার ধমক হবে অত্যন্ত কঠোর, ধমক তাদেরকে পোহাইতে হবে। তৃতীয় প্রকার নামাজি হলো ক্ষমাপ্রাপ্ত নামাজি, এদের নামাজটাই মূলত তাদেরকে গুনাহের কাজ থেকে বিরত রাখে। চতুর্থ প্রকার নামাজি হলো সওয়াবপ্রাপ্ত নামাজি। চতুর্থ প্রকার কি? সওয়াবপ্রাপ্ত নামাজি। এই প্রকার নামাজি ব্যক্তিরা যখন নামাজে দাঁড়ায়, তখন তাদের অন্তরটা আল্লাহর দিকে নিবদ্ধ থাকে, তাদের কল্পটা দুনিয়ার কোনো কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় না, দুনিয়ার কোনো কাজ নিয়ে চিন্তা ফিকির করে না, দুনিয়ার কোনো জায়গায় ঘুরতেও যায় না, স্বপ্ন করেও যায় না, বিলের ঘাটও যায় না। বুঝছেন? কথা বুঝছেন? মনটা সবসময় কোথায় থাকে? নামাজেই থাকে। এই প্রকার নামাজি শয়তান শত চেষ্টা করার পরেও তাদের অন্তরটা নামাজের বাহিরে এক মুহূর্তের জন্য নিয়ে যাইতে পারে না। এই প্রকার নামাজি আল্লাহ তাআলার পক্ষ থেকে, আসমান থেকে অসংখ্য সওয়াবের ভাগীদার হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজি হলো যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে নৈকট্য প্রাপ্ত হয়েছে। এই প্রকার নামাজ যখন নামাজে দাঁড়ায়, তখন নামাজের মধ্যে তাদের কল্প আল্লাহর প্রতি নিবদ্ধ থাকে, সঙ্গে সঙ্গে এরা আল্লাহ তাআলার সঙ্গে কথোপকথন করে। আল্লাহর সঙ্গে কি করে? কথোপকথন করে। এই প্রকার নামাজই হলো সলাতুল আম্বিয়া। এটা হলো সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ। এটা কাদের নামাজ? নবীদের নামাজ। নবীরা যখন নামাজে দাঁড়ায়, তখন তার প্রভুর সঙ্গে আলাপ আলোচনা করে, কনভারসেশন করে, কথোপকথন করে। এই দরজা একমাত্র নবীরাই হাসিল করতে পারে, বান্দারা পারে না। 4 নাম্বার যে নামাজের কথা বলেছি, এটা হলো সলাতুল আউলিয়া। যাদের নামাজের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত মন থাকে, এটা হলো সলাতুল আউলিয়া। 3 নাম্বার নামাজি হলো সলাতুল মাগফুরিন, যাদেরকে ক্ষমা করা হয়েছে। 2 নাম্বার নামাজি হলো সলাতুল গাফিলিন, যারা অলসতার সহিত নামাজ আদায় করে। আর প্রথম নাম্বার যে নামাজি, এটা হলো সলাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। এরা মাঝে মধ্যে সলাতে হাজির হয়, হাজিরা দেয়, আর বলে আমাদের ঈমান আছে। আবার মাঝে মধ্যে এদেরকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না, মাঝে মধ্যে কি হাজিরা দিয়ে আসে, না ঈমান আছে, নামাজ না পড়ে ঈমান ঠিক আছে হুজুর, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বান্দা এবং কুফরির মাঝে পার্থক্য হলো তারকুস সালাহ, নামাজকে পরিত্যাগ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় সে যেন কুফরি করলো, কুফরির সমতুল্য গুনাহ করলো। বলি নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেব? নামাজ পড়বো তো সকলে? দুইটা হাত উত্তোলন করে দেখান মুসলমান, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাত আদায় করব আমরা সকলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল এবং মঞ্জুর করে নেয়। সকলেই বলি আমিন। একটু আওয়াজে বলি আমিন।